ইদানিং শরীরটা ভালো লাগতেছে না। আপনার বয়স হয়েছে, আপনার বুড়া হয়েছে, আপনার শরীরে এরকম লাগবে, এটা তো স্বাভাবিক। সারাক্ষণ ঘুরে কিভাবে টাকা ভাঙতে পারবেন, নষ্ট করতে পারবেন, তাই না? এই চেক আপ মেকআপ করে কি হবে বলেন তো আমারে? মাথার মধ্যে তো এই চিন্তা আসে না যে কিভাবে 2 টাকা ইনকাম করা যায়। তার চিন্তা করার দরকারটা কি? তার যা লাগবে বড় ছেলে তো এনেই দেয়। ছোট ছেলে তো শুধু নামে। কথা তো ঠিকই বলছো। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, আপনি কতদিন, কত বছর, কত যুগ নির্লজ্জের মতো আপনি বড় ছেলের ঘাড়ে বসে বসে খাবেন? আপনার কি লজ্জা শরম নাই যে আপনার বয়সী অনেক মানুষ অনেক কর্ম করে খাচ্ছে, আর আপনি কি করতেছেন? আপনি আপনার বড় ছেলের ঘাড়ে বসে বসে খাচ্ছেন। বৌমা, ভুলে যাও না, জামাত আমার সন্তান। আমি ওর জন্য কি করছি। বাপ মাই গড, আমরা যখন বাবা মা হবো, আমাদের যখন বাচ্চা কাচ্চা হবে, সন্তান হবে, আমরাও করব। তা এত আদিক্ষেতা দিয়ে এটা বলার কি আছে? কি রে, তুই চুপ করে আছিস কেন? তুই কিছু বলতেছস না কেন? আমার পেনশনের টাকা, এই ফ্ল্যাট সব তো আমি করে দিছি এই দিন দেখার জন্য। এমন ভাবে জমিদারির কথা বলতেছো তুমি, মনে হইতেছে টাকা পয়সা সয় সম্পত্তি দিয়ে আমার একদম ধরে রাখছে। না, তোমার বাপের কথা শুনে তো মনে হয় ফ্ল্যাট না, একটা রাজমহল গড়ে দিচ্ছে। সুইস ব্যাংকে টাকা রেখে দিচ্ছে, সেখান থেকে তুমি প্রতি মাসে মাসে টাকা পাও। বাবা, তোমার কাছে না সারা জীবন 2টা জিনিস ছিল, টাকার পেনশন আর হচ্ছে 2 টাকার ফ্ল্যাট। এত বড় বড় কথা বলো না, ঘরে গিয়ে ঘুমাও। সে কথা একটু ইনকাম করার রাস্তাটা বের করো পারো। তুমি এসব কি করতেছো? নিজের খরচ নিজে জোগাড় করতে, তো ওষুধ কেনার জন্য কারো কাছে টাকা না চাইতে হয়, যেন দুবেলা খাবারের জন্য কারো কাছ থেকে খুঁটা না শুনতে হয়। তুই এইখান থেকে যা, আমার কাজ করতে দে। তুমি ভাবলে কি করে আমি বেঁচে থাকতে তুমি এইসব কাজ করবে? তুমি চলো আমার সাথে। চলো। কোথায়? ওই মানুষটার কাছে সম্পদের উপর বসে ফুর্তি করতেছে, আর তোমাকে বানিয়েছে পথের কুলি। চলো।